হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এখন ঘড়িতে বাজে বেলা 11:30। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম, আর জানোই তো প্রত্যেকটা মানুষের বাড়িতে মানে সকালবেলাটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আর ওইদিকে হচ্ছে মেয়ে স্কুলে গেল, মেয়ে হচ্ছে স্কুলে গেছে। তো আজ যেহেতু শনিবার, সেই জন্য চলে আসবে ওই 2টোর মধ্যে চলে আসবে, হাফ বেলা। তো হচ্ছে যে এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, ওদিকে হচ্ছে দুপুরে রান্না বান্না বলতে বিরিয়ানি হবে, তার প্রস্তুতি চলছে। আর ভাগ্নি আসছে বাড়িতে। তো ভাগ্নির মানে পিসির মেয়ের বিয়ে বাড়ি রয়েছে, তো সেই উপলক্ষে আসছে। তো বাড়ি যাবে, পিসি বাড়ি যাবে। তো পিসির মেয়ের বিয়ে মানে বিয়ে রয়েছে, সেই জন্য। তো আমাদের এখানে ফার্স্ট আসছে, তারপর হচ্ছে হচ্ছে বাড়ি যাবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো চলো একটু বাদে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই যে দেখো, গাছে যত আম্বকুল হয়েছিল, এই গাছটাতে ভীষণ আম্বকুল হয়েছিল, তো সব এই যে পড়ে গেছে এই যে মাটিতে। এই যে মন্দিরে পুরো ভর্তি হয়ে গেছে, এই যে নিচে পুরো ভর্তি হয়ে গেছে, এই যে সব আম্বকুল সব পড়ে গেল। তো চলো এখন ঘরে যাই, আর কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। তো দেখো আমি রান্নাঘরে এসেছি, তোমরা দেখো কি রান্না হচ্ছে। মানে কি রান্না না কি রান্না হচ্ছে সেটা তো বললাম, মানে কি চলছে সেটা তোমরা দেখো। এইদিকে দেখো, এই যে চালটা বসিয়ে দিয়েছি। এদিকে এই যে চালটা হচ্ছে, মানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাংসটা হচ্ছে। মাংসটা হচ্ছে, আজকে ভীষণই দেরি হয়ে গেল। চলো কতক্ষণে রান্নাটা শেষ হয়, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন দেখো আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, আর মা গরম গরম বিরিয়ানির হাঁড়িটা নিয়ে চলে এলো। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তো সবাই মিলে এখন খেতে বসে পড়বে। আর বাবা যেহেতু বিরিয়ানি খুব একটা ভালোবাসে না, সেই জন্য বাবার জন্য এমনি প্লেন সাদা ভাত হয়েছে, আর মুরগির মাংসের ঝোল হয়েছে, আর আমাদের হচ্ছে বিরিয়ানি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ পুরো মানে ধোঁয়া বেরোচ্ছে, একদম এত গরম। তো সেদিনও বিরিয়ানিটা সবাই খেয়ে বলেছে খুবই ভালো হয়েছিল। আর ওদিকে দেখো ভাগ্নিও চলে এসছে বাড়িতে, এই যে খেতে বসে পড়েছে। আর এদিকে ভাগনা আর মেয়ে স্কুলে গেছে। আর ওই যে বলেছিলাম আজকে শনিবার, ওর হাফ বেলা মানে টিফিন হওয়ার আগেই ছুটি হয়ে যাবে। তো সেই জন্য আমি আর খেতে বসছি না, ও আসলে একেবারে আমি তখন খাবো। আর এমনিতেও আমার পেটটা মানে ভারী ছিল, মানে খিদে পাচ্ছিল না, সেই জন্য আমি ভাবলাম ও আসলেই খাবো। আর মা দেখো আমাকে 2 গাল মতো খাইয়ে দিল। তো আমি খাবো না বলছিলাম, যেহেতু ওরা সবাই খেতে বসে গেছে আর ওদিকে বেলাও হয়ে যাচ্ছিলো, সেই জন্য মা আমাকে একটু খাইয়ে দিল। তো দেখো গাইজ, আমি এখন এই যে দোলনাতে বসে দোল খাচ্ছি, আর মেয়ের আসার জন্য অপেক্ষা করছি। তো 2টোর মধ্যে চলে আসবে, এখনও 2টো বাজেনি। আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওরা তো ঘরের ভিতর খাচ্ছে। তো ও আগে আসুক, তারপর যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর ওই যে দেখো অপেক্ষা করতে করতে চলেও এসছে, ওই যে দেখতে পাচ্ছ। তো ওই দিকে দাঁড়িয়ে রয়েছে গেটের ওই দিকে। আর এত গাড়ি ঘোড়া যায় না আমাদের রাস্তা দিয়ে, মানে সেই জন্য না ভীষণ ভয় লাগে। মানে ওকে একা স্কুলে পাঠাতে সাইকেলে করে ভীষণ ভয় লাগে, কিন্তু কি আর করা যাবে, মানে পাঠাতে তো হবেই, আর প্রত্যেক দিন তো যাওয়া সম্ভব নয়। তো তারপর ও স্কুল থেকে আসার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আমি আর মেয়ে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একদম তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে। তো আমি এখন দেখো হাঁটতে হাঁটতে বিকেলের দিকে বেরিয়েছি বাইরের দিকে। আর দেখো মানে আকাশটা মেঘলা মেঘলা রয়েছে, মানে আজকে ভালো রোদ্দুর ওঠেনি, মেঘলা ছিল আকাশটা। তো তারপর দেখো সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলায় এই যে মা এখন সবজি কাটতে বসেছে। এই তোমার ফুলকপি, গাজর, আলু, টমেটো এগুলো কাটতে বসে পড়েছে।
তো এগুলো দিয়ে মিক্সড ভেজ হবে। আর ওইদিকে হচ্ছে আমার ননদ নন্দাই মানে দিদি জামাইবু ওরাও আসছে। ওই যে বলেছিলাম যে ভাগনা পরীক্ষা হয়ে গেছিলো, আমাদের বাড়িতে ছিল কয়েকদিন, তো ওকে নিতে আসছে। আরেকটা কথা কি বলো তো, ওদের একটা বিয়ে বাড়ি রয়েছে, মানে আমার ননদের মেয়ের বিয়ে বাড়ি রয়েছে, তো সেখানে যাবে, সেখানেও যাবে, তারপর একদম ভাগনাকে নিয়ে বাড়ি চলে যাবে পুরুলিয়া। তো এই হচ্ছে ব্যাপার। তো ওরাও আসছে, এখনও রাস্তাতেই রয়েছে। তো তারপর দেখো আমি হচ্ছে এখানে মেয়ের স্যার এসেছিলো, মেয়ের স্যারের জন্য মানে টিফিন বানাচ্ছিলাম। তো বাড়িতে পাউরুটি ছিল, তো পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে দিচ্ছিলাম। তো তারপর হচ্ছে আমি রাতে রান্না বান্না করব। তো আমাদের হচ্ছে মিক্সড ভেজ হবে, পনির, ফুলকপি, গাজর এইসব দিয়ে, আর হচ্ছে রুটি হবে। আর দিদি জামাইবু ওরা আজকে শনিবার করে, মানে শনিবার দিন নিরামিষ খায়, সেই জন্য ওদের জন্য হচ্ছে এই নিরামিষ তরকারিটা হচ্ছে। শুধু ওরা খাবে না, আমরাও খাবো। তো আমি এখন দেখো এই মিক্সড ভেজটা বসিয়ে দিলাম, আর তারপর হচ্ছে রুটিগুলো করব। মা ওদিকে রুটিগুলো বেলে দেবে আমাকে, আর আমি রুটিগুলো ভাজবো। তো দুপুরবেলা যেহেতু বিরিয়ানি হয়েছিল, তো সেই জন্য তার অনেকটাই রয়ে গেছে, তো ওগুলো বাচ্চাগুলো যদি খায় তো ওটা খাবে, আর আমরা হচ্ছে রুটি, মিক্সড ভেজ এগুলোই খাবো। আর বাড়িতে মিষ্টি আনা হয়েছে, তো মিষ্টি ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব। তো এখন দেখো এই যে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আর এখন ঘড়িতে প্রায় ওই 7:45 মতো বাজে। তো ওরা প্রায় এসেই পড়লো বলে কথা, মানে দিদি ওরা প্রায় এসেই পড়লো। তো আমি সেই জন্য তাড়াহুড়ো করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। তো এদিকে দেখো আমি হচ্ছে মায়ের সঙ্গে কথা বলছিলাম, আর রুটিগুলো ভাজছিলাম, আর নিচেই রান্নাঘরে বসেই মা মানে রুটিগুলো বেলে দিচ্ছিল। তো তারপর দেখো আমার রান্নাবান্নাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন মানে গ্যাসটা সুন্দর করে মুছে দিচ্ছি, কেননা রুটি করার পর কি বলো তো, মানে ভীষণ আটা এই সেই মানে সব পড়ে থাকে চারিদিকে, তো দেখতে ভালো লাগে না। সেই জন্য রাত্রেবেলাও আমি হচ্ছে মানে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম। আর আমার ওদিকে গ্যাস মুছতে মুছতে দিদি ওরাও চলে এসছে, আর আমি সেই জন্য এখানে হাসছিলাম। দিদি বলছিল তোমার রান্না করতে করতেও ভিডিও করতে হয়, সেই জন্য আমি হাসছিলাম। তো তারপর দেখো এই যে দিদি আর জামাইবু সবাই রয়েছে এখানে, গল্প করছিলাম আসার পর। তো সবাই গল্প করতে মেতে গেছি। তো যাই হোক, তো আমরা এখন মিষ্টি খাচ্ছিলাম বসে বসে, মিষ্টি, কেক এগুলো নিয়ে এসেছিলো দিদি ওরা, তো সেগুলোই খাচ্ছিলাম। তারপর ওইদিকে ভাগনা হচ্ছে বায়না ধরেছিল লুডো খেলবে। তো যেহেতু আজকে ওর দিদি এসছে, সেই জন্য ওর দিদিকে নিয়েই খেলতে বসেছে, নইলে আমাকেই খেলতে বলতো ওরা। তো যাই হোক, ওদিকে দিদি জামাইবু সোফাতে বসে রয়েছে, আর এরা এদিকে লুডো খেলছে, আর আমিও বসে রয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই